নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রথমেই একটা কথা বলে রাখি, আজকের দিনটা মঙ্গলবার হলেও কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকের না, কারণ আজকে আমি কোনো রকম ভিডিওই করতে পারিনি। আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, আর তাই ভিডিও করার একদমই ইচ্ছা হয়নি। এই ভিডিওটা আমার দুদিন আগেরই করা ছিল, তো সেদিনকে আমার ভিডিও ছাড়াও হয়নি, আর এই ভিডিওটা রয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে আসি, কেননা আজকে তার কোনো রকম ভিডিও করতেই পারিনি। আজকে শরীরটা ভালো ছিল না বলে সারাটা দিনই শুয়ে বসেই কাটিয়েছি, তাই এইগুলো কী বা ভিডিও করব, তাই কোনো কিছুই ভিডিও করা হয়নি। তোমাদের দুদিন আগের ভিডিওতে দেখিয়েছি যে বাড়ি ছিলাম না, দুদিন এই ঠান্ডার মধ্যে মামা শ্বশুরের বাড়ি গেছিলাম, আর সেখান থেকেও একদিন থেকেই চলে এসেছি। তো ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে, গাড়ি আসা হয়েছে, আর তাই জন্য শরীরটা বেশ খারাপও করেছে। এই ভিডিওটা আমার ছিল বলেই তাই আজকে দিয়ে দিলাম, কেননা না হলে আর আজকে ভিডিও আসতোই না। আসলে তোমাদের কাছে তো কোনো কিছু মিথ্যে বলারও নেই, সবটাই সত্যিই বলি। তো যাই হোক, তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তো জানি না। তো যাই হোক, এই ভিডিওটা যেদিনের ছিল সেদিন সকাল 9টায় ছিল, আর সেই সকাল থেকেই টিফিনটা করা থেকেই শুরু করেছিলাম। তো প্রথমে একটু এই যে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, আলু সব কিছু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু পেঁয়াজ, সব কিছু কাঁচা দিয়েই আর বাটিতে করেই এটা বসিয়ে দিয়েছিলাম। আর এই থেকে একদিকে তরকারিটা করে নিয়েছি, আর এই তো একদিকে কটা পরোটাও করে নিয়েছিলাম। আর এই তো টিফিনটা করে নিয়ে তারপরে বাবুকেও খেতে দিয়েছিলাম, কেননা বাবু পড়তে যাবে বলে আগে ওকেই দিয়েছিলাম, আর তারপরে আমি স্নান করে এসে তারপরেই আমরা খেয়েছিলাম। প্রায় দিনই সকালে আমাদের বাড়িতে রুটিটাই টিফিনে বেশিরভাগই হয়ে থাকে, কেননা সকালে ওই যে হাজব্যান্ডের জন্য করতে হয়, আর সেই আটা মাখা থাকে, বা রুটিও করে নিই একটু বেশি করেই, ওর জন্য করি বলেই আর আমরাও সেইটাই খেয়ে নিই। আর এই তো স্নান করে এসে তারপরে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, কেননা বিছানাটা অগোছালো হয়ে পড়েছিল, গোছানোরও সময় হয়নি সকাল থেকে। নানু একটু দেরি করেই ওঠে বলে তাই প্রত্যেক দিনই বিছানাটা একটু দেরি করেই গোছানো হয়। তো যাই হোক, যেদিনের এই ভিডিওটা ছিল সেদিন কিন্তু আমার বাইরের কাজটাও ছিল, আর তার এক প্রকারই তাড়াতাড়ি করেই কাজগুলোকে সারছি, আর সেরে তারপরে টিফিনটা করে নিয়ে আবার আমি আমার কাজেই বসে পড়েছিলাম। আসলে নানু প্রত্যেক দিনই দেরি করেই একটু ঘুম থেকে ওঠে, আর তাই বিছানাটা পড়েই রয়ে যায়। আমি এদিকের কাজগুলোকে সারি, আর তারপরে হাতটা যখন একটু ফাঁকা হয় আর তারপরেই বিছানাটা গোছাতে পারি। আর এই তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে টিফিনটাও খেয়ে নিলাম। বাবু আর নানুর জন্যই পরোটা করেছিলাম, কেননা ওরা সেইভাবে রুটিটা খেতেও চায় না, আর আমারও ঠিক পরোটা ভালো লাগে না সকালবেলা, তাই আমরা রুটি খেয়েছি, আর ওদের জন্যই পরোটাটা করেছিলাম। আর এখানে তার আগের দিনের একটু বাঁধাকপির তরকারি ছিল, তো সেটা দিয়েই আমি খেলাম, আর ওরা আজকের তরকারিটা দিয়েই খেয়েছে। আর যেদিনের ভিডিও এটা ছিল সেদিন নানুরও স্কুল ছুটি ছিল, তাই ও স্কুলে যায়নি, আর এখানে আমরা দুজনে মিলে টিফিনটা খেয়ে নিলাম। আর এদিকে নানু টিফিনটা খেতে খেতে টিভিটাও চালিয়েছিল, আর এদিকে টিভি দেখতে দেখতেই টিফিনটা খাওয়া হচ্ছিল। আর এই তো এখন কিন্তু অনেকটাই সময় পরে এর মধ্যে বাবুও পড়ে এসে গেছিল, আর নানুকেও দিয়ে দুজনকেই আজকে আমার কাজে বসিয়ে দিয়েছি। ওরা যদি দুজনে মিলে আমাকে একটু হেল্প করে দেয় তাহলে কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু এখনও দুপুরের রান্নাটাও বাকি আছে, তো ভাবছি এই কাজটা খানিকটা করে নিই, তারপরে রান্নাটাও করব। মেয়েটা খালি লুচির মতনই করে দিচ্ছে, আর এখানে আমি আর আমার বাবু দুজনে মিলে বড় বড় করে বেলে নিচ্ছি। নানু যদি লুচির মতন করে ওটাও তৈরি করে দেয়, আর এদিকে আমি আর বাবু তাহলে তাড়াতাড়ি করেই বড় বড় করে বেলা হয়ে যায়। যাই হোক, ওই কাজটা খানিকটা করে নিয়ে তারপরে ওগুলোকে রোদ্দুরে আমি শুকাতে দিয়ে এসে আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি উচ্ছে আলু ভাজা, আর একটু ডাল করে নেবো, আর তারপরে একটু মাছের ঝালও করে নেবো। উচ্ছে আলু ভাজা করলে আগে আমি উচ্ছেটাকে একটু ভেজে নিই, তারপরে আলুটাকে দিয়ে দুটোকে একসঙ্গে ভেজে নিই, কেন উচ্ছে আলু যদি একসঙ্গেই ভাজি তাহলে উচ্ছেটা একটু কাঁচা কাঁচা থেকে যায়, আর ওরকম কাঁচা কাঁচা থাকলে কেউ খেতেও সেইভাবে চাইবে না, আর ভালোও লাগে না। আর উচ্ছেটা যদি আগে একটু ভেজে নিই তাহলে বেশ লাল লাল হয়ে ভাজাও হয়ে যায়, আর খেতে বেশ ভালোও লাগে। আর এই তো উচ্ছে আলু ভাজাটাকে নামিয়ে আর মাছের ঝালটাই করে নেবো। আজকে এখানে আমি পার্শে মাছ কিনেছিলাম, তো সেই মাছটারই ঝাল করে নেবো।
মাছটা কিন্তু দেখতে খানিকটা বাটা মাছের মতন লাগছে, কিন্তু এটা পার্শে মাছই ছিল। মাছের ঝালটা আমি আজকে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়েই করব, কেননা এই মাছের ঝাল আর অন্য কিছু দিয়ে করলে সেইভাবে খেতেও ভালো লাগে না। সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে। আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাটা করে নিলাম, আর এর মধ্যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছের ঝালটাই বসিয়ে দিচ্ছি। আর প্রথমে একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা বাটিতে আমি অল্প একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ একসঙ্গে জলে গুলে নিয়েছিলাম। আর কালো জিরেটা ভাজা হয়ে যেতে সেই মশলাটাকে দিয়ে ভালো করে এই তো ভেজে নিয়েছি। আর এরপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আর একটুখানি নেড়ে আর জল ঢেলে দেবো। আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ কষিনি, কেননা বেশি কষালে আবার তেতো হয়ে যাবে। হালকা একটু নেড়ে তারপরে জল দিয়ে আর এই তো মাছগুলোকেও দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়েও আমি অল্প একটু ফুটিয়েই আর নামিয়ে দিয়েছিলাম। খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার সব কিছুই খুব সাধারণ। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্নাটাকে সেরে তারপরে রান্নার জায়গাটা প্রতিদিনেরই মতন ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এই তো আমরা এবার সবাই মিলে খেতেও বসে পড়েছি। এই পাশটাতে নানু আর আমি বসে খাচ্ছিলাম, আর ওই পাশটাতে আমার বাবু আর শাশুড়ি মাই বসেছিল। তবে ফোনটা এমনই আজকে রাখা হয়ে গেছে, ওদের দুজনকে আর ওঠেনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।